ভাবে এগুচ্ছেন। তার ঠোঁটে দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে আগুন থেকে রক্ষা করো। তার প্রতিটি দোয়া যেন সেতুর শক্তি বাড়াচ্ছে। সেতুর নিচে জাহান্নামের দৃশ্য, শিখার মাঝে মানুষ চিৎকার করছে আর বলছে, হে আমাদের প্রভু, আমাদের এখান থেকে বের করো, আমরা আর পাপ করব না। কিন্তু উত্তর আসছে, তোমাদের জন্য আজ কোনো মুক্তি নেই। দূরে এক গর্জন শোনা যাচ্ছে, জাহান্নামের দরজা খোলা, ভেতরে শিকল আর লোহার হাতুড় শব্দ। একটি শিশু তার মায়ের হাত ধরে আছে, আর মা বলছে, আমার সন্তান, তুমি আমাকে শক্ত করে ধরো, আমরা পার হব। দুনিয়াতে আমরা চেষ্টা করেছি, আল্লাহ নিশ্চয়ই আমাদের ত্যাগ করবেন না। তাদের মুখে আলো, আর তারা ধীরে ধীরে সেতু পেরিয়ে যাচ্ছে। কিন্তু পেছনে অন্ধকারে শোনা যাচ্ছে মানুষের সেই ভয়ঙ্কর আর্তনাদ। কাটার হুক একের পর এক মানুষকে নিচে ফেলছে। সেতুতে দাঁড়িয়ে থাকা অন্যরাও তাকিয়ে তাকিয়ে দেখতে পারছে না। পুলসিরাত আল্লাহর অন্যতম কঠিন এবং ভয়ানক সেতু, যা জান্নাত এবং নরকের মাঝে অবস্থিত। আর এই সেতু পার হওয়া হলো মুমিনের জন্য এক কঠিন পরীক্ষা, এক কঠিন যুদ্ধ, আর গুনাহগারদের জন্য শাস্তির ভয়াবহ সময়। কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, অথচ তার উপর একটি সেতু আছে যা একেবারে সূক্ষ্ম, যেমন তলোয়ারের ধারের চেয়েও পাতলা। সূরা আল মুমতাহানান আয়াত নম্বর 9। এই সেতু এতই সংকীর্ণ যে পাখিও সেখানে বিচরণ করতে পারে না। এটি আগুন ও তেজস্ক্রিয় আলো দিয়ে পূর্ণ, এমন এক জায়গা যেখানে প্রতিটি পদক্ষেপ একজনের জন্য জীবন মৃত্যুর ব্যাপার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে বর্ণিত যে লোকেরা এই সেতু পার হতে ব্যর্থ হবে আর তারা অসম্ভবভাবে নরকে পতিত হবে, যারা গুনাহে আবৃত, যারা আল্লাহর